সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমি আমার মুসলিম ভাই এবং বোনের কাছে তাদের বিবেকের কাছে কতগুলি প্রশ্ন রাখব। বিষয়টা হলো, যারা সালাতের অর্থ ভিন্ন ভিন্ন করেন, কেউ যোগাযোগ করেন, কেউ সংযোগ করেন, কেউ বিধান করেন। আমরা কোরআন ভিত্তিক সালাতের অর্থ যেটা জানতে পারি, সালাত শব্দটা আসছে বাবু তাফিলের মাজদার থেকে। এরা আল্লাহ মারেফা করে দিয়েছেন আলিফ লাম যোগ করে, এবং সোয়াদের উপর তাসদিদ দিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন দুইটি সালাদ একসাথে করে উচ্চারণের সুবিধার জন্য করেছেন। এটা আসসালাত করেছেন। এই আসসালাত শব্দটা কিন্তু দুইটি সালাদ একসাথে হয়েই এটা আসসালাত হয়েছে। আমাদের অনেক ভাইরা বুঝতে পারেন না, তারা কিন্তু এনে উচ্চারণ করেন। যদি যেমন আল্লাহ যেটা বলছেন 4 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াতের মধ্যে, ওয়াইজা কুমতা ফিহিম ফা আকামতা লাহুমুত সালাত। এখন আপনি একসাথে পড়নে মুসালাত হয়েছে, মিম গিয়া সোয়াদের ধরছে। আর যদি আপনি আলাদা পড়েন তাহলে এটা আলিফের উপর জবর দিয়ে সোয়াদের তাসদিদ কি করতে হবে, উচ্চারণ করতে হবে, আসসালাত হবে। তাহলে আসসালাত উচ্চারণ করলে এটা কি হবে, দুটি সালাত হবে, এটা সালাত হবে না, আসসালাত। এখন এই সালাতের অর্থ ব্যাপক আছে। এই সালাত শুধু হলে সালাতের অর্থটা নিয়ে আমি একটা টপিক করতে পারবো। তবে আজকে আমি যে টপিকটা করব, যারা শুধু সালাতের অর্থ কি করেন, বিভিন্ন রকমের করেন। আমি আজকেও দেখছি সালাতের অর্থ সংযোগ করে, সালাতের অর্থ বিধান করে, সালাতের অর্থ কানেক্টিভিটি কী করে। সম্মানিত ভিউয়ার্স, সালাতের অর্থ যদি বিভিন্ন করেন তাহলে এটা মিলাতে পারবেন না। কারণ আমরা 33 নম্বর সূরার যে আয়াত দেখি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এনো কিন্তু মূল রুট সোয়াদলাম ওয়াও। আবার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি, এইখানেও কিন্তু মূল অক্ষর রুট সাল্লু আলাইহি সোয়াদলাম ওয়াও। তাহলে এইখানে পার্থক্যটা কি? আমরাও সালাত করি, আল্লাহ সালাত করেন। সালাতেরও যদি বিধান হয় যে আমরাও বিধান কি করি, মানি, আল্লাহ বিধান মানেন। আল্লাহ কার বিধান মানেন, কিসের বিধান মানেন? কারণ আল্লাহ তো আল্লাহ লাহুল হালকু আল আমর, আল্লাহ তো সৃষ্টিকর্তা, খালেক, তিনি আমরের মালিক। তো আমরা উনিও মানেন, আমি মানে, এভাবে হয় না। তো আমি আজকে অনেকগুলি প্রশ্ন আপনাদের বিবেকের কাছে রাখবো। খুব মনোযোগ সহকারে সবগুলি প্রশ্ন আপনি শুনবেন। আমি কোরআনের আয়াত দিয়ে রাখবো, কোরআনের বাহিরে আমি গল্প করব না। আচ্ছা, তারপরে আমি যেটা বলবো, যেমন আল্লাহ যেটা বলছেন 2 নম্বর সূরার এই 45 নম্বর আয়াতের মধ্যে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তুমি অবস্থান করো সালাতের মধ্যে আমার কাছে চাও। তাহলে এইখানে এই সালাতের অর্থ কি হবে? আল্লাহ সালাতের মধ্যে আল্লাহর কাছে চাইতে বলছেন, এটা 2-153 নম্বর আয়াতের মধ্যে আসছে। আবার যদি আপনি 32 নম্বর সূরার 15 নম্বর আয়াতের মধ্যে দেখেন, আল্লাহ যেটা বলছেন, ইন্নামা ইউমিনু বিআয়াতিনাল্লাযিনা ইযা যুকিরু বিহা খাররু সুজদাদা ইউসাব্বিহু বিহামদি রাব্বিকা। তাহলে সিজদায় গিয়ে ওরা কি করে, আল্লাহর প্রশংসা, আল্লাহর হামদ কি করে বর্ণনা করে। আবার 38 নম্বর সূরার 24 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, ওয়াস্তাগফির হাররাকিআও, তুমি লুটিয়ে পড়ে তুমি কি করো, ইস্তেগফার পড়ো। তাহলে এইখানে এই যে সালাতের অর্থ, এইখানে সালাতের অর্থ কি, লুটিয়ে পড়ে ইস্তেগফার করা। ওইখানে সালাতের অর্থ কি, সিজদায় পড়ে আল্লাহর হামদ প্রশংসা করা। ওইখানে সালাতের অর্থ কি, আপনার সালাতের মধ্যে আল্লাহর কাছে চাওয়া। তো এই যে সিস্টেমটা নিয়ে আমি আজকে আপনাদের কাছে কিছু কথা বলবো। দেখুন, সালাতের রুট হলো সোয়াদলাম ওয়াও অথবা সোয়াদলাম ইয়া, সাল্লা, সাল্লি, সাল্লু, এরপরে আসছে মুসাল্লি, যাই হোক এটা আসে। এরপরে আসুন
যোগাযোগ 2 নম্বর সূরা আল বাকারার যে 27 নম্বর আয়াতের মধ্যে আসছে ওয়াসালা, ওয়াও সোয়াদ লাম ওয়াসালা, আর হলো সোয়াদ লাম ওয়াও। ওয়াসালা অর্থ যোগাযোগ, সংযোগ, সংস্থাপন, কানেক্টিভিটি, যাই কিছু করেন ওয়াসালা আল্লাহ শব্দ ব্যবহার করছেন। এনে ওয়াও আগে আর এনে সোয়াদ আগে। যাই হোক সম্মানিত ভাই, আমি আপনাদের সামনে আজকে যেই প্রশ্নটা মানে রাখবো, এই প্রশ্নগুলি প্রায় 60টার মতন প্রশ্ন। আপনি একটু মনোযোগ দিয়ে সব প্রশ্নগুলি শুনবেন। যারা সালাত শব্দের অর্থ ভিন্ন ভিন্ন করে তাদের বিবেকের কাছে আমি আজকে এই প্রশ্ন। আফসোস আজ মানুষের কোরআনের আয়াতের ব্যাখ্যা, কোরআন যে শিক্ষা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট নাজিল হলো তার ব্যাখ্যা বাদ দিয়ে, মানে কোরআনের ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা তো কোরআন। আজকেও আমি এক জায়গা এই মানে একটা ইয়াতে কিনারে হোয়াটসঅ্যাপে আমি কথা বলতেছি, যেমন 4 নম্বর সূরা নিসার যে আয়াতটা আসছে, 4 নম্বর সূরা নিসার 65 নম্বর আয়াতের মধ্যে কি আসছে, এখানে আপনারা যদি দেখেন, এইখানে ওরা বলতে 4 নম্বর সূরার 65 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা আসছে, দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কি করছে ওরা। আমি দেখা এসে আমি আসছি, আমি বেশি সময় নষ্ট করব না, 20-25 মানে আধা ঘন্টার মধ্যে চেয়ে শেষ করে দেব। আচ্ছা, এইখানে 65তে যে কথাটা আসছে দেখুন কি আসছে, ফালা ও রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মান কাদাইতা। কাদা এখানে এটা কিন্তু তাসনিয়া, কাদাইতা কাদাইতা, এটা সুলাসে মাজিদে। যাই হোক, কাফ দল কাফ দহ কাদা, কাদা এটা কি কাদা, কাদা মানে কি, এখানে এই যে কাদা এখানে কি বলছে, ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ইউসাল্লিমু তাসলিমা। এই যে সাল্লিমু, সাল্লিমু সিন লাম মিম সিলম শব্দ হইল আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা কিসের মধ্যে, আল্লাহ যেটা বলছেন উদহুল ফি সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করো, প্রবেশ করো কোথায়, কোরআনের জগতে, ইসলামের জগতে, শান্তির জগতে। আচ্ছা, তাসলিমা অর্থ হলো মেনে নেওয়া। তো এনে তারা বাংলাটা কী করছে আমরা দেখি, অতএব তোমার রবের শপথ তারা কখনই বিশ্বাস স্থাপনকারী হতে পারবে না যে পর্যন্ত তোমাকে তাদের সৃষ্ট বিরোধের বিচারক না করে, অতঃপর তুমি যে বিচার করবে তা দ্বিধাহীন অন্তরে গ্রহণ না করে এবং ওটা সন্তুষ্ট চিত্তে কবুল না করে। তাহলে এইখানে আমাদের যে তথাকথিত মানুষের এই কালেকশন যিনি করে সেটা তারা হাদিস বানাইছে, ওগুলি তো হাদিস বলা যাবে না। এরা বলতেছে যে এইখানে আল্লাহ সালামুন আলা মুহাম্মদ কী করছেন, বিধান দেওয়ার অনুমতি দিয়ে দিয়েছেন। আচ্ছা, এই যে কাদা, আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা একটু শুনুন। ধরুন আপনার একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের একজন ম্যানেজার আছে, আপনার পরে যে পোস্টটা সে গ্রহণ করে আছে, আপনি একটা আইন এবং বিধান কি করছেন, কিতাবে আপনার মানে অফিসিয়ালির জন্য লিখে দিয়েছেন যে সব এই অফিসে যত, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে নাহলে আত্রা বলতো না, এই অফিসে যত কর্মচারী আছে যেই হোক তার 8টার ভিতরে কি করতে হবে, অফিসে প্রবেশ করতে হবে। এখন এই আইনটা কিন্তু মূলত কার, এই প্রতিষ্ঠানের মালিকের। এখন আমাদের পৃথিবী যা কিছু আছে, ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, যা কিছু দেখেন সমস্ত কিছুর সৃষ্টির মালিক একমাত্র আল্লাহ। তো তিনি কি করছেন, একটা আইন করছেন। তিনি কি করছেন দেখুন, আমি আসতেছি, এই এনে কিন্তু থাকবেন, বেশিক্ষণ লাগবে না। এখানে দেখেন, আমি আবারও বলি, আপনি মিলাবেন কাফ দাহ কাদা। আচ্ছা, এইখানে সালাম আলা মোহাম্মদ বলছেন কাদা করো, কাদাইতা ইউসাল্লিমু তাসলিমা, যারা মেনে না নিবে তারা কখনো মুসলিম হতে পারে না। আসলে কিন্তু বাহ্যিক দৃষ্টিতে কিন্তু দেখলে তাই। কিন্তু আমি বলছি কি, এই যে মনে করুন যে ম্যানেজার সাহেব কি করলো, 1800, 1900, 2200, 2500, 2600, 5000, 6000, 10,000 মানুষের সামনে বললো, এই শুনো, কে ম্যানেজার কে কি কিছুই বুঝি না, আগামীকাল থেকে 8টার সময় অফিসের মধ্যে কী করতে হবে, প্রবেশ করতে হবে। এখন বাহ্যিক দৃষ্টিতে মানে সরাসরি মনে যদি আপনি পাবেন তাহলে দেখবেন কি এরা ম্যানেজারই এই আইনটা কী করছে, প্রচার করছে এবং আমাদেরকে জানিয়ে দিচ্ছে। তো এই আইনটা আমরা মানলাম। এখন আমরা কি আইনটা ম্যানেজারেরটা মানলাম না ম্যানেজারকে তার মালিক যেভাবে বলছেন ওইটা মানলাম?
মূলত কিন্তু মালিকের কথাটা ম্যানেজারে কী করছে, প্রচার করছে। এইখানে সালামুন আলা মুহাম্মদ যে কাদা করেন, এই কাদা হলো মালিকের আইন এবং বিধান মানুষের কাছে কি করেন, প্রচার করেন। কারণ কাদা করে আল্লাহ, আর আল্লাহর কাদা, এই যে 8টার সময় আইনটা ফাঁস করেছেন কিন্তু মালিককে, এই আইনটা প্রচার করেছেন কে, ম্যানেজারে। ঠিক আইন পাস করেছেন আল্লাহ, আর এই আইনটা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন সালামুন আলা মুহাম্মদ। এই জন্য ওরা ভুলের কারণে এই যে কাদা, আমি আপনাদেরকে কাদা দেখাচ্ছি। আপনি যদি এই যে 17 নম্বর সূরার 23 নম্বর আয়াত দেখুন, এনে কাদা আছে, কি আছে এনে 23 নম্বর আয়াতের মধ্যে আমরা খুইলে সেরা ভালো করে মিলাইবেন। এই যে দেন, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব নির্দেশ দিয়েছেন যে তোমরা তিনি ছাড়া অন্য কারো ইবাদত করো না, মানে আইন বিধান মেনো না। তাহলে ওইখানে যদি সালামুন আলা, ওই আয়াতে যদি আমরা দলিল দেই যে সালামুন আলা মুহাম্মদ কী করছেন, বিধান দিতে পারেন, তাহলে এইখানে আল্লাহ বলছেন না, আমি তোমাদেরকে কাদা করছি, কি করছেন, আমি তোমাদেরকে কাদা করছি, তোমরা একমাত্র আমার বিধান ছাড়া আর কারো বিধান মানবে না। তাহলে কোরআনে কন্ট্রাডিকশন হয়ে যায়, এখন কোরআনকে যদি আপনি ভালোভাবে বুঝার জন্য, মানার জন্য অধ্যয়ন না করেন, তাহলে আপনি কোনোদিনও কোরআন থেকে বিধান নিতে পারবেন না। আচ্ছা, সম্মানিত ভাই, আমরা আজকে ওইদিকে বেশি বোঝাতে পারবো না। তো এভাবে কিন্তু হাজারো ভাই আমাদের আজকে ভুলের মধ্যে কি করছেন, চড়ে গেছেন। অনেক আয়াত আছে, যাই হোক। তো আমরা আজকে এইখানে তাদের কাছে বিবেকের প্রশ্ন রাখব। আচ্ছা, এইখানে দেখুন, আমি যেটা বলবো, প্রশ্ন শুরু হলো 1 নম্বর থেকে, এটা কোন সালাত যেটা সফরে, অসুস্থ অবস্থায় ও যুদ্ধকালীন সময় কসর করা যায়? সূরা নিসা 1 নম্বর সূরার 4 নম্বর সূরা নিসার 101 এবং 2 নম্বর আয়াতের মধ্যে, 4 নম্বর সূরার 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, যখন তোমরা যুদ্ধে থাকবে তাদেরকে নিয়ে সালাতে দাঁড়াবে এবং সেজদা, রুকু কিন্তু নাই, বসাও কিন্তু নাই। এটা কোন সালাত ভাই? সালাত অর্থ যদি বিধান হয় তাহলে এটা কীভাবে হয়? আচ্ছা, তারপরে আসুন, এই যে আমি যেটা বলতেছি, এটা কোন সালাত যার ওয়াক্ত নির্ধারণকৃত নির্দিষ্ট সময়ে আদায় করতে হয়? ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওগুলো কোন সালাতের ওয়াক্ত যেটা আসছে, আকিমুস সালাতা তরাফা ইন্না হারি ওজুলাফা মিনাল লাইল, তুমি প্রতিষ্ঠা করো সালাত দিনের 2 প্রান্তে এবং রাতের কিছু অংশে। কারণ সালাত ওর যদি বিধান হয়, সালাত ওর যদি যোগাযোগ হয়, তাহলে এটা কোন সালাত, এটা কীভাবে করবেন? আচ্ছা, 11-14 যেটা আসছে 78 নং সূরা। আচ্ছা, এরপরে যেটা আসছে ইসরা, এটা 78 নম্বর, 78 মানে নূর 78 নূর 58 আসছে, বাকারাতে 238। আচ্ছা, ইসরার 79, মুজাম্মিলের 20। আচ্ছা, এটা কোন সালাত যার জন্য ডাকা হয়, আহ্বান করা হয়? 5 নম্বর সূরার 58 নম্বর আয়াতের মধ্যে নেদা করা হয়, নদিয়া করা হয় 62 নম্বর সূরার 9 নম্বর আয়াতের মধ্যে। আচ্ছা, এরপরে যে আসছে, এটা কোন সালাত যার জন্য আহ্বান করতে হয় এবং আহ্বান করলে বেচাকিনা বন্ধ করতে নির্দেশ এসেছে? 9 নম্বর সূরার 62 নম্বর সূরার যে 9 নম্বর আয়াতের মধ্যে। আবার এটাও কোন সালাত, সালাত শেষ করার পরে আপনি জমিনে ছড়িয়ে পড়বেন, যেটা 62 নম্বর সূরার 10-11 নম্বর আয়াতের মধ্যে আসছে। এটা কোন সালাত যার জন্য সম্মিলিতভাবে দাঁড়াতে বলা হয়েছে? বাকারা 237 নম্বর আয়াতের মধ্যে। এটা কোন সালাত যেখানে বিনীতভাবে দাঁড়াতে বলা হয়েছে? বাকারা 238, মুমিনুনের 2। আবার সারিবদ্ধভাবে দাঁড়াতে বলা হয়েছে, সফা সারিবদ্ধভাবে দাঁড়াতে বলা হয়েছে। আচ্ছা, আপনি এটা কোন সালাতের অংশ মনে করবেন যার মধ্যে আওয়াজে তেলাওয়াত করতে বলা হয়েছে? যেমন আল্লাহ যেটা বলছেন 17 নম্বর সূরা 110 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালা তাজহার বি সালাতিকা ওয়ালা তুখাফিদ বিহা আবদাগি বাইনা যালিকা সাবিলা। আপনি দান করবেন, যে দান করে সে তো বসে থাকে, অন্যরা দিয়ে দাঁড়ানো আছে। যাই হোক, এটা কোন সালাত
যেটা ইজা কুদিয়াতি সালাত, মানে সালাত আদায়ের শেষ কাজ বেরিয়ে পড়ো, সালাত আদায়ের শেষে কাজ বেরিয়ে পড়ো। আবার এটা কোন সালাত? যেই সালাত যেই সালাত আদায় করার জন্য আপনি কি করতে পারেন, আপনাকে বাধা দিতে পারে না কাজ, ব্যবসা, বাণিজ্য। 24 নম্বর সূরা যে 36-37 নম্বর আয়াতের মধ্যে আসছে। আচ্ছা, এটা কোন সালাত? যেটা সেজদা রয়েছে, সেজদা অর্থাৎ মাথা নত করা। এখন কেউ যদি এটা না মানেন তাহলে 2 নম্বর সূরার 107, 209 এবং ইসরার 58 এবং 20 নম্বর সূরার 46 না 20 নম্বর সূরার 70 এবং 26 নম্বর সূরার 46 আর আসছে আপনার 32 নম্বর সূরার 15। ওইখানে গিয়ে কী করতে বলছেন? ইউসাব্বিহু বিহামদি রাব্বিকা, তার হামদ এবং প্রশংসা করতে বলছেন। এটি কোন সালাত ভাই? কোন অর্থ করবেন? আচ্ছা, এটা কোন ধরনের সালাত? জেরাতের রুকু ও সেজদা রয়েছে, যে সালাতের মধ্যে রুকু আছে, সেজদা আছে। এখন রুকু অর্থ আপনি কি করবেন? বিনয়ী বা যাই করবেন। সেজদা অর্থ মেনে নেওয়া বলবেন। কিন্তু হাররু সুজ্জাদা, তোমরা হাররু সুজ্জাদা করো, সুজ্জাদা করা শেষ না। ইউসাব্বিহু বিহামদি রাব্বিকা, সেজদায় গিয়ে আল্লাহর প্রশংসা করো, আল্লাহর তাসবিহ তাহলিল করো। এটা কোন সালাত ভাই? সালাতের যদি যোগাযোগ হয় বিনয়, তাহলে এটা কোন সালাত? আছে গেল। এটা কোন সালাত? যেতে রুকু এবং সেজদা রয়েছে এবং তাদের আলামত হলো উজুহুম সারিস সুজুদ। আচ্ছা, তাদের চেহারা থাকবে সেজদার চিহ্ন। প্রচলিত সালাতের সেজদা ছাড়া কি কপালে এমন কি, যাই হোক, এটা সেজদা আমি অন্যদিকে বলবো। আচ্ছা, আবার কাবা এবং আকসা এই দুটিকে কোন মসজিদ বলা হলো? আকসা অর্থ দূরবর্তী মসজিদ, যেটা বাইতুল মামুর। অনেকে বলে যে বাইতুল মাকদিস, মাআজাল্লাহ, মিথ্যা কথা। আচ্ছা, এটা কোন সালাত? যেটা অসুস্থ হলে দাঁড়িয়ে, বসে, শুয়ে পড়া যায়। আবার সুস্থ হলে পড়বার নিয়ম, পূর্বের নিয়মে পড়তে হবে। পূর্বের নিয়মটা কি? 4 নম্বর সূরা নিসার 103 নম্বর আয়াতের মধ্যে আসছে। এটা কোন সালাত? যেটা সিজদাতে লুটিয়ে পড়তে বলা হয়েছে 17 নম্বর সূরার 107 নম্বর 109 নম্বর আয়াতের মধ্যে। এটা কোন সালাত? যেটা সফরে, পায়খানা কিংবা সহবাসের পর পানি না পেলে সালাতের জন্য তাইমুম করে নিতে হয়। সূরা মায়েদার 6 নম্বর আয়াতের মধ্যে আছে, 5-এর 6-এর মধ্যে আছে। এটা কোন সালাত? যেখানে নেশাগ্রস্ত অবস্থায় দাঁড়ানো নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহ যেটা বলছেন 4 নম্বর সূরা নিসার 143 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তাআলামু মা তাকুলুনা। এরকম বহু তত্ত্ব রয়েছে। বিবেকবানের জন্য এই আয়াতগুলো ভাবনা ও বুঝার বহু হোরাক রয়েছে। তারপরও নিচে আরও কিছু আয়াতের আমি সাল্লাম আপনি সালাত অর্থ যদি উত্তম কাজ বা ভিন্ন কোনো ইবাদত অর্থ করেন, তবে আমার প্রশ্ন আপনাকে, বলুন তো এমন কোনো ইবাদত বা উত্তম কাজ আছে যেটা কসর অথবা কসর তথা কমিয়ে বা আদায় করা যায়? একমাত্র বিশ্বে প্রচলিত মসজিদের সালাত ছাড়া, যা সফরে, অসুস্থ হলে এবং যুদ্ধকালীন সময়ে অথবা হেঁটে হেঁটে সালাত, 2:238 দিন আসছে, হেঁটে হেঁটে সালাত যুদ্ধকালীন সময়ে করা যায়। সূরা নিসা 4 নম্বর সূরা 101 নম্বর 2 নম্বর আয়াতের মধ্যে। যদি তাই না হয় তবে আপনি সত্য কথা কি কমিয়ে বলবেন? আচ্ছা, সত্য কথা কমিয়ে বলা যায়। ওয়াজ নসিহত করার সময় তা কমিয়ে করবেন, টাকা লেনদেনের সময় তা কমিয়ে করবেন। আচ্ছা, কোনো কোরআন তেলাওয়াত কমিয়ে করবেন। ইসলামী ইলম, তালিম, তরবিয়া, পড়ানোর লেখা, হিফস, আল্লাহ ভীতি আপনি কি কমিয়ে করবেন? আচ্ছা, আল্লাহকে ভয় পাই, আমি কমিয়ে আল্লাহরে ভয় পামো, এটাও যদি সালাদ হয় তাহলে তো আর কিছু করার নাই আপনাদের বিয়ে। আচ্ছা, সিয়াম, হজ, জাকাত, কোরবানি, জিহাদ, ওগুলো কি আপনি কমিয়ে করবেন? এর কোনোটাই কমিয়ে করা যায় না। কমালে যথার্থ হবে না। শুধুমাত্র মসজিদে প্রচলিত সালাতই এমন একমাত্র ইবাদত যা কসর করা, কমিয়ে বা করা সম্ভব। আচ্ছা, সালাত এমন আমল যার নির্দিষ্ট ওয়াক্ত রয়েছে। সূরা নিসার 103 নম্বর আয়াতের মধ্যে ফজরের সালাতের ওয়াক্তসমূহ আছে। সূরা হুদের 114, তারপর হইল
ইসরার 78, তারপরে হলো 24 নম্বর সূরার 58, জোহরের সালাতের ওয়াক্ত সূরা নূর আয়াত 58, আসরের সালাতের ওয়াক্ত সূরা বাকারা আয়াত 238 এবং 30-এর 18তে আছে। জোহরের সালাতের কত 30-এর 18তে আছে, 17-18তে আছে, 17তে আছে ফজর এবং মাগরিবের কথা আছে। আচ্ছা, মাগরিব সালাতের ওয়াক্ত সূরা হুদ 114তে আছে। এশার সালাতের ওয়াক্ত সূরা নূর আয়াতের 58 নম্বর আয়াতের মধ্যে আছে, 12 নম্বর সূরা 16 নম্বর আয়াতের মধ্যে আছে। এবং আপনি গাসাকিল্লাইলের যে সালাত আল্লাহ যেটা বলছেন আকিমুস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল্লাইল, গভীর অন্ধকার রাত্রির যে সালাত, এই সালাতের কথা 17 নম্বর সূরার 78 নম্বর আয়াতের মধ্যে আসছে। তারপরে সালাত এমন আমল যার জন্য উজু করতে বলা হয়েছে, সূরা মায়েদা আয়াত নম্বর এত। সালাত 6, সালাতের জন্য পবিত্রতা অর্জন করতে বলা হয়েছে, সূরা মায়েদা 6। সালাত একটি এমন আমল যার জন্য উত্তম পোশাক পরতে উৎসাহ দেওয়া হয়েছে, সূরা আরাফ 7 নম্বর সূরার 31 নম্বর আয়াত। সালাত এমন একটি আমল 34 নম্বর সূরার 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওসিয়া বাকা ফাতখির, তুমি তোমার কাপড় পরিষ্কার নাও। সালাত এমন একটি আমল যেটা 22 নম্বর সূরার 29 নম্বর আয়াত, সুম্মা লিয়াকদু তাফাসাহুম, সালাত এমন একটি আমল যার জন্য দাঁড়াইতে হয়, সালাত এমন একটি আমল যার জন্য হাত বাঁধতে হয়, 24 নম্বর সূরার 20-22, 28-32 এবং 27-12। সালাত এমন একটি আমল যার জন্য নীরবতা কী করতে হয়, অবলম্বন করতে হয়। সালাত এমন একটি আমল যার জন্য কী করতে হয়, আপনার দাঁড়াতে হবে, 10 নম্বর সূরা 87 নম্বর আয়াতের মধ্যে। সালাত একটি এমন আমল যার জন্য বিনয়ীভাবে দাঁড়াতে বলা হয়েছে, সূরা বাকারার 238 নম্বর আয়াতের মধ্যে। সালাত একটি এমন আমল যাহা মাধ্যম আওয়াজে পড়তে বলা হয়েছে, 110 নম্বর আয়াতের মধ্যে। ফজরে কোরআন তেলাওয়াত করা, সূরা ইসরার মধ্যে 38 নম্বর আয়াতের মধ্যে। সালাত একটি এমন আমল যাতে কোরআন তেলাওয়াত করতে বলা হয়েছে, মানে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাইতে বলা হয়েছে। সালাত একটি এমন আমল সেজদায় গিয়ে আল্লাহর প্রশংসা করতে বলা হয়েছে। সালাত একটি এমন আমল রুকুতে গিয়ে কী করতে হয়েছে, ইস্তেগফার করতে বলা হয়েছে। তাহলে আপনারা যে ভাই সালাত অর্থ ভিন্ন ভিন্ন করেন, এই প্রশ্নগুলি কি উত্তর দিতে পারবেন? সালাত অর্থ আচ্ছা, ফজরের কোরআন তেলাওয়াত করার সূরা ইসরার মধ্যে আসছে, সালাত একটি এমন আমল যাতে কোরআন তেলাওয়াত করতে বলা হয়েছে, সূরা মুজাম্মিল আয়াত নম্বর 20, এনাল ফাকরা ও মাতা ইয়াসসারা মিনাল কোরআন। মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান হিসাবে গ্রহণ করে এবং রুকু ও সেজদাকারীর জন্য পবিত্র রাখা, যেটা 2 নম্বর সূরা বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। সালাত শেষে কাজে বেরিয়ে পড়া বলা হয়েছে, মানে এটা আপনার 65 নম্বর সূরার 10 নম্বর আয়াতের মধ্যে। সেজদা অর্থ নত হওয়া বা ভূমিতে লুটিয়ে পড়া। যদি কেউ না মানে আমি সরাসরি বলে দিই, আপনারা উত্তর দিবেন 12 নম্বর সূরার 100 নম্বর আয়াতের মধ্যে। সালামুন আলা ইউসুফ, তার মা বাপ ভাই বোনদেরকে নিয়ে সেরা সেজদায় পড়ে গেছেন। কোথায় পড়ছিলেন? আচ্ছা, এরপরও 17 নম্বর সূরা 107, 109 আছে। তারপর 19 নম্বর সূরার 58তে আছে। তারপরে আপনার এই যে 32 নম্বর সূরার ইয়াতে আসছে, এই 15তে আসছে। যা সালাতে এমন একটি আমল যা সফর, কসর বা কমিয়ে পড়তে দোষ নেই বলা হয়েছে, সূরা নিসার 101 নম্বর আয়াতের মধ্যে। অসুস্থ হলে সালাত দাঁড়িয়ে বসে শুয়ে পড়ে, অতঃপর সুস্থ হলে পূর্বের নিয়ম পড়তে বলা হয়েছে, সূরা 103 নম্বর 4 নম্বর সূরা 103 নম্বর আয়াতের মধ্যে। সফরে পায়খানা বা সহবাস করে পানি না পেলে সালাতের জন্য তাইমুম করবে, সূরা মাইদা আয়াত নম্বর 6, 4 নম্বর সূরা নিসার 143 নম্বর আয়াতের মধ্যে। বাইতুল্লাহ পাক সাফ রাখবে, তাওয়াফকারী, রুকুকারী, সেজদাকারী, সালাত আদায়কারীর জন্য, সূরা হজের 22 নম্বর সূরা 26 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। সব কিছুই আল্লাহকে সেজদা করে, 24 নম্বর 3 নম্বর সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। আচ্ছা, কাবা ও আকসা উভয় হলো মসজিদ, সূরা ইসরা আয়াত নম্বর 2, সূরা তাওবা আয়াত নম্বর 19, হজ আয়াত নম্বর 25। মন্তব্য: মসজিদ বা মাসাজিদ অর্থ সেজদার স্থান। সূরা ফাতিহা সালাদ আয়াত যা বারবার পাঠ করা হয়, এটা 15 নম্বর সূরা 87 নম্বর আয়াতের বলা হয়েছে। ব্যতীত সূরা ফাতিহা আর কোথাও বারবার পাঠ করা হয় না, বা একবারের পর আবার বারবার পাঠ করা হয়, এমন কোনো ইয়াতে নাই। হে মারিয়াম, তোমার প্রতিপালকের অনুগত হও, সিজদা করো এবং যাহারা রুকু করে তাদের সাথে রুকু করো, সূরা আলে ইমরান 43 নম্বর আয়াতে বলেছে। সালাত কায়েম করো
সূরা বাকারার আয়াত নাম্বার 3 ও 110-এর মধ্যে বলা হয়েছে নেশাগ্রস্ত অবস্থায় সালাতের ধারে কাছে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। নেশাগ্রস্ত অবস্থায় সালাতের ধারে কাছে যাওয়া নিষিদ্ধ করার জন্য নেশা অবস্থায় আছে যাক বিভেদে সৃষ্টির উদ্দেশ্যে যেমন মসজিদ নির্মাণ করা হয় তাতে তুমি দাঁড়িয়েও না, এই কথাটাও 9 নম্বর সূরা তওবার 107-8 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। প্রথম দিন হতে যে মসজিদ তাকওয়ার উপর প্রতিষ্ঠিত তুমি সেই মসজিদে দাঁড়াও, সূরা তাওবার 108 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে 35 সালাতের মধ্যে মাধ্যমে ধৈর্য ধরো, সূরা বাকারার আয়াত নাম্বার 153। নিশ্চয় সালাত ফাহেসা ও গুনাহ হতে বিরত রাখে, সূরা আনকাবুতের 45। সেজদায় তোমরা চেহারা স্থির সেজদায় রাখবে, মানে সেজদায় চেহারা কী করবে, স্থির রাখবে সেজদার স্থানে, এই কথা বলা হয়েছে আপনার 7 নম্বর সূরার 29 নম্বর আয়াতের মধ্যে। আচ্ছা, মুহাম্মদ সালামুন আলাহের সঙ্গীগণ কাফেরদের প্রতি কঠোর ও পরস্পর আন্তরিক, তারা রুকু ও সেজদাকারী, তাদের আলামত হলো তাদের চেহারায় কি আছে, আসারিস সুজুদ, সেজদার আসার দাগ বা চিহ্ন থাকবে। সুতরাং ফাতাহ আয়াত নম্বর 29। মন্তব্য, শুধু মাত্র মাটিতে কপাল ঠেকালেই কেবল চেহারায় দাগ পড়বে, আর তৎকালে আরবে এত সুন্দর টাইলস করা বা সমতল মসজিদ হতো না, বলো বালু বা ঠনঠনে কানা পাথরও নুরি পাথরের ভূমি ছিল, তাই তাদের বারবার সেজদা দিলে কপালে দাগ পড়াটা স্বাভাবিক ছিল। আচ্ছা, মুনাফিকরা সালাতের অলসভাবে দাঁড়ায়, সূরা নিসার 142 নম্বর আয়াতের মধ্যে আসছে। মন্তব্য, এখানে সালাতে দাঁড়ানো হয় সেটি ফুটে উঠছে। আচ্ছা, রবের সান্নিধ্যে লোকজন সেজদাবনত হয়, সূরা আরাফ আয়াত নাম্বার 206। যুদ্ধে সালাত ব্যঙ্গে ব্যঙ্গে রাকাত করে পড়বে, সেজদা করবে রাসূলের সালামুন আলা মুহাম্মদের পিছনে, সূরা নিসার 102 নম্বর আয়াত। সালাতে দলবদ্ধ হয়ে দাঁড়ানো এবং সেজদা করা ও পিছনে যাওয়া ও অন্য দল সালাত শরিক হওয়া, সূরা নিসার 102 নম্বর আয়াতের মধ্যে। সালাত শেষে দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহকে স্মরণ করবে, 4 নম্বর সূরা নিসার 103 নম্বর আয়াতের মধ্যে বলছে। ভাই এটা কোন সালাত, ভাই এটি কোন বিধান? আচ্ছা, এখানে স্মরণ সালাতের বাহিরে আল্লাহ স্মরণ। এরপরে যারা তওবা করে সালাত কায়েম করে ও জাকাত আদায় করে তারা তোমার দিন পাই, সূরা তাওবার 11 নম্বর আয়াত। আল্লাহ ও রাসূলের অস্বীকারী জানাজার সালাত দাঁড়ানো নিষেধ, সূরা তাওবার 84 নম্বর আয়াত। মুমিনগণ সালাতের হিজরতকারী যত্নবান হয়, সূরা মুমিনুন 9 নম্বর আয়াত। যারা সালাত আদায় করে না তাদের উপর লানত, সূরা মাউন 4-5 নম্বর আয়াত। তোমাদের কিসে সাকার জাহান নামে ফেলেছে, তারা বলবে আমরা সালাত আদায়কারী ছিলাম না। সালাত না আদায়কারীর সাকার জাহান নামে জ্বলবে, সূরা মুদ্দাসসির আয়াত নাম্বার 42-43 নম্বর আয়াতের মধ্যে। এরপরে যেটা আসছে, মুমিনগণ তওবাকারী, ইবাদতকারী, প্রশংসাকারী, সিয়ামকারী, রুকুকারী, সেজদাকারী, সৎ কাজে আদেশকারী, অসৎ কাজে নিষেধ দানকারী, আল্লাহর আদেশ নিষেধ হেফাজতকারী, সূরা তাওবার 112 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। মন্তব্য, এইখানে একজন মুমিনের যে সকল গুণাবলী থাকবে তা দেখানো হয়েছে, আপনি তা মানছেন না, নতুবা কোরআন অনুযায়ী আপনি মুমিন দাবি করবেন কিভাবে? নিশ্চয় বিশ্ববাসীর জন্য প্রথম ঘর হলো মক্কা, যেটা উপস্থিত, সূরা আল ইমরান 96 নম্বর আয়াত। ইব্রাহিম বলল, হে আল্লাহ, আমি তোমার পবিত্র ঘরের নিকট বসতি স্থাপন করালাম যাতে লোকেরা সালাত কায়েম করে পড়ে, সূরা ইব্রাহিম, এই যে সালাত কায়েম করে পড়ে, সূরা ইব্রাহিম 37-এর মধ্যে আসছে, 22 নম্বর সূরা 14 নম্বর সূরা 37 নম্বর আয়াতের মধ্যে আসছে। মানে আরবিতে কুম শব্দের অর্থ দাঁড়ানো, আর কায়েম অর্থ হইল সম্মিলিতভাবে দাঁড়ানো বা একসাথে দ্বারা প্রতিষ্ঠা করা যায়। তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর মসজিদে আল্লাহকে স্মরণ করতে বাধা দেয়, তাদের ক্ষতি করতে বা মসজিদ সমূহ বিরান করতে চাই, সূরা বাকারার 114 নম্বর আয়াতের মধ্যে আসছে। তাহারাই আল্লাহর ঘর মসজিদ
রক্ষণাবেক্ষণ করবে, যারা আল্লাহ ও আখিরাতে ঈমান আনে, সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না, আশা করা যায় তাহারাই হইবে সৎপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। সূরা তওবার 18 নম্বর আয়াত। মন্তব্য: এইখানে মসজিদের দায়িত্বশীলদের সাথে ঈমান, সালাত, যাকাত ও আল্লাহকে ভয় করার শর্ত ও ওতপ্রোতভাবে জড়িত বলা হয়েছে। সালাত অর্থ যদি বিধান হয় তাহলে ওইগুলি আবার আলাদা কিসের জন্য বা সালাত আলাদা কিসের জন্য বলবে? আচ্ছা, এবং সেই সময়কে স্মরণ করো যখন কাবা ঘরকে আমি মানবজাতির মিলন কেন্দ্র ও নিরাপত্তা স্থান বানিয়েছিলাম এবং বলেছিলাম তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান হিসাবে গ্রহণ করো এবং ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ দিয়েছিলাম আমার ঘরকে পবিত্র রাখতে, তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকুকারী, সেজদাকারীর জন্য। সূরা বাকারা আয়াত নাম্বার 125, হাস হইল 26 নম্বর আয়াত। মন্তব্য: সালাতের জন্য সহান লাগে, মাকামে ইব্রাহিমকে সালাতের জন্য স্থান করো। আচ্ছা, ঈমান, সৎ কাজ, সালাত, যাকাত 4টি আলাদা আলাদা কাজ বা ইবাদত যা একে আয়াতে এসেছে। সূরা বাকারার 277। মসজিদুল হারাম স্থানীয় ও বহিরাগতদের জন্য সমান। সূরা হজ আয়াত নম্বর হলো 25। সালাত ও কোরবানি আলাদা বিষয়। সূরা আনআম আয়াত নম্বর 162। সালাতে দাঁড়াতে উত্তম তাকওয়ার উপর প্রতিষ্ঠিত মসজিদ। সূরা বাকারার 108। সালাত শেষ কাজে বেরিয়ে পড়ে। সূরা জুমার 10 নম্বর আয়াত। জুমার দিনে জুমার সালাতের জন্য ডাক দিলে বা আজান দিলে, আজান বলা হবে না, এটা নিদা হবে, দিলে আল্লাহ স্মরণে তা সাড়া দাও ও বেচাকেনা বন্ধ করো। সূরা জুমার আয়াত নম্বর 1। আচ্ছা, এরপরে মদিনার কথা কোরআনে রয়েছে। সূরা তাওবার আয়াত নম্বর 101। কোনো মদিনার কথা কোরআনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সংযুক্ত। তাহলে সম্মানিত ভিউয়ার্স, এই যে এতক্ষণ যে কথাগুলি বললাম, আপনারা যদি সালাত অর্থে যোগাযোগ করেন তাহলে এটা কোন সালাত রে ভাই? এই কাজগুলি করতে হয় সালাতের মধ্যে। সালামুন আলাইকুম তিবিতু মুবারাকাতুন তৈয়িবা। আশা করি বিষয়টা খুব ভালোভাবে চিন্তা করবেন।